মায়া, আরে ভাবি তুমি কি কি লুকাইলি রে? দেখি আরে না না কিছু না। না মনে হচ্ছে তুই আমার কাছে কিছু একটা লুকাইলি, এরকম ইয়ে করতেছিস কেন? আরে কিছু না। আরে দেখি তো, দেখ এইসব দেখিস তুই? এইসব দেখে দেখে তোর এটা কতবার বলছি তুই ফোন চালাবি না? দেখো না, বিয়ের বয়স হয়ে গেছে তো, বাড়ি থেকে কোনোভাবে বিয়ে দেয় না। এদিকে একা একা থাকা যায় কতদিন? এই শীত চলে আসছে, একা একা বিছানায় কম্বল গরম হয় না, কোনো কিচ্ছুই তো ভালো লাগে না। আর এসব দেখলে না মনটা না একটু ফুরফুরা থাকে। আর তুমি তো জানো, একটা যুবতী মেয়ে ঘরে একা একা থাকলে একটু এরকম কিছু দেখে। সবই তো বুঝলাম, আমিও জানি তোর বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু কি করব বল? অভাবের সংসার। তোর দাদাটা যদি থাকতো এতদিন ঠিক তোর বিয়েটা দিয়ে দিত। আরে বিয়ে নিয়ে বাদ দাও না, বিয়েটা হচ্ছে সামাজিক বন্ধন, মানুষ জানে যে ওনারা হাজবেন্ড ওয়াইফ এইসব কিছু করবে এটা। তাছাড়া কিন্তু অনেক অপশন আছে, বিয়ের মজা তো বিয়ে ছাড়াও পাওয়া যায়। এটা দেখার পরে না আমারও কেমন কেমন লাগতেছে। ভাবে একটা কথা বলি, কি? মনে করো যে দাদা তো অনেকদিন হয়ে গেছে, মারা গেছে। সেক্ষেত্রে তোমারও তো, তোমার যে বয়সটা একা একা থাকতে অনেকটা কষ্ট হয় সেটা আমিও বুঝি, কারণ আমার তো একা একা থাকতে হয়। সেক্ষেত্রে যদি দুইজনেই এমন কাউকে পেতাম যে দুইজনের চাহিদা মিটে যেত। সব কি বলছিস তুই? আর এই বিষয়টা তো কেউ জানবে না, শুধু আর তুমি আর আমি ছাড়া। না না, এটা করা যাবে না। এটা করতে গেলে মান সম্মান, আরে তাছাড়া শোনো, আমি তো মান বিধবা সম্মানের মানুষ। কথা যদি চিন্তা করো তাহলে তো ভালো কিছু পাবে না। আরে আমি তো বিধবা, কে ভাই আমার এভাবে আদর করবে? বিধবা বলে তাতে কি হয়েছে? তোমার কি রূপ যৌবন নাই? তোমার কি চাহিদা নাই? আমি তো জানি তোমার অনেক কষ্ট হয়, মাঝে মধ্যে একা বিছানায় শুয়ে ছটফট করো, আমি তো দেখি। না না, আমি চাই তোমার ছটফটটা বন্ধ করে দিতে। কে বলছে তোকে আমি ছটফট? আমি চাই আরে কই যাও তুমি? তোমার চোখ বলতেছে তুমি আমার কাছে অনেক কিছু লুকাইতেছো। দেখো, আমার কাছে কোনো কিছু লুকাইতে পারবা না। তুমি শুধু একটাবার অনুমতি দাও। আমার একটা বয়ফ্রেন্ড আছে, তাকে আমি ফোন দিয়ে নিয়ে আসি, দুজনের জ্বালা একবারে মিঠিয়ে দিয়ে যাবে। সত্যি দিবি তো? একদম সত্যি, একটাবার আমাকে বিশ্বাস করেই দেখো। ঠিক আছে, নে ফোন দে। হ্যালো, আরে কই তুমি? কি ফোনটা চালাইতেছো? আরে বাদ দাও না, বাসায় চলে আসে। আরে কোনো সমস্যা নাই, আসো। কি বলছে? চলে আসবে, আর মাত্র 1 মিনিট সময় লাগবে। আমার কারণ সে কাছে তো সবসময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করে যে আমি কখন ফোন দিব কখন আসবে। কারণ এর আগেও না আমি একদিনই আসছিলাম। তার মানে তুই তলে তলে সবকিছু করে ফেলছিস? অবশ্যই, যদি নাই করতাম তাহলে কিভাবে এই শোন, ভিডিও দেখতাম বলো? তোর ওই বন্ধুটা কি আমাকে আদর করবে? অবশ্যই করবে। আর আমার বন্ধুটা অনেক সুদর্শন, অনেক স্মার্ট দেখতে, তুমি দেখলে তো নিজেকে সামলাতে পারবে না। কতক্ষণ লাগবে রে? এই তো আসলো মনে হয়। ওই তো চলে আসছে। ওকে আমার আর কি আদর করবে? আরে তুমি অযথা ভয় পাইতেছো, অবশ্যই আদর করবে। আর তোমার মতো এত সুন্দরী না আদর করে কি পারবে বলো? মায়া, দরজা খোলা আছে, আসতে পারো। কি মানে কি? আরে বৌদি। ও, তোমার ভাবি ভালো আছেন বৌদি? হ্যাঁ ভালো। আরে এইভাবে ওখানে কেন, ওখানে এসে বসো। পরে মানে আরে বসো না এদিকে। টানাটানি করতেছো কেন? শরম লাগে না বৌদির সামনে? আরে সমস্যা নাই, হ্যাঁ। বৌদির সামনে কিসের সরম, বৌদিকে খুশি করতে হবে তোমার। কি তোমার সাথে যদি তুমি আমার প্রেমিকা, আমার বৌদির সামনে থাকবে? আরে কোনো সমস্যা নেই, দাঁড়াও।